ওকে, সো এখন আমরা এখানের জন্য দেখি ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন আসলে জিনিসটা কি? ডিফ্র্যাকশন হলো ইট ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ। ওকে, ডিফ্র্যাকশনটা কি? ওয়েভ যে স্প্রেড করে আর ছড়ায় যায়, তো ওই প্রপার্টি অফ আ ওয়েভ কে আমরা কি বলি? ডিফ্র্যাকশন বলি। এন্ড এই প্রপার্টিটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, বিকজ তুমি যদি কোন একটা কিছুকে, বুঝছো, তুমি যদি কোন একটা কিছুকে ওয়েভ হিসেবে প্রুফ করতে চাও, হোয়াট ইউ নিড টু ডু, তোমার ওই জিনিসটাকে ডিফ্র্যাকশন করে দেখাইতে হবে। তুমি যদি কোন একটা কিছুকে ডিফ্র্যাক্ট করে দেখাইতে পারো, তো তখন ইউ হ্যাভ প্রুভড হোয়াট, তখন ইউ হ্যাভ প্রুভ দ্যাট দ্যাট থিং যেটাকে তুমি ডিফ্র্যাক্ট করে দেখাইছো সে কি? সে একটা ওয়েভ। ওকে, তো এটা হলো ওয়েভের আমাদের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। তো এখানের মধ্যে ডিফ্র্যাকশনের ফার্স্টে জিনিসটা লিখে নেই। জিনিসটা কি? যে it is the spreading out of a wave when it passes through a gap or edge. এখন ব্যাপারটা খেয়াল করো, এই জিনিসটা ডিফ্র্যাকশন আমরা আগে পড়ি নাই, কিন্তু ডিফ্র্যাকশন জিনিসটা নোটিস করার কথা। জিনিসটা খুবই ইজি। মনে করো প্রভা, তুমি কোন একটা দরজার সামনে, যে এখানে একটা দরজা আছে, তুমি এই রুমে আছো। ওকে, ইউ আর ইন দিস রুম। তুমি দরজা বরাবর এরকম চিল্লাইলা, কাউকে একজন ডাকছো, ঠিক আছে? মনে করো যে কাবিওকে ডাকলা তুমি। এখন কাবিও তোমার স্ট্রেট যে দরজাটা খোলা এন্ড দরজার এই অপোজিটে কাবিও আছে, তখন তো ডিরেক্টলি কাবিও তোমার কথা শুনতে পাবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই আছে। যে ডিরেক্টলি তুমি কথা বলতেছো, কাবিওর কাছে তোমার সাউন্ড ওয়েভটা ইজিলি পৌঁছাইতে পারে, অর এটাই আমাদের নর্মাল একটা ব্যাপার। কিন্তু তোমরা কি কখনো এই জিনিসটা খেয়াল করছো যে দরজা খোলা আছে, ভালো কথা, বাট তোমার প্লেইং সাইটে যে তুমি ডিরেক্টলি তাকায় আসছো, যে ডিরেকশনে তুমি যেদিকে কথা বলতেছো ওই দিকে কোনো মানুষ নাই, একজন মানুষ মনে করো এই কোনায় আছে। সো তোমার সাউন্ড ওয়েভটা তুমি যত বড় সাউন্ড ওয়েভে রিলিজ করো না কেন, যত বড় এরকম সাউন্ড ওয়েভে তুমি রিলিজ করো না কেন, বাকিগুলা কি ওয়ালে আটকায় যাচ্ছে না? বাকি জায়গাগুলিতে কি সাউন্ড পাস করার কোনো জায়গা আছে, রাস্তা আছে? নাই। তো সাউন্ড জাস্ট কোন জায়গা দিয়ে ট্রাভেল করবে? দরজার যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটুকু জায়গা দিয়ে ট্রাভেল করবে না প্রভা? হ্যাঁ। তো তাহলে দরজার এই গ্যাপ দিয়ে যদি ট্রাভেল করে, সো দিস মাইট বি সাম সর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং যে কি, যে দরজার এই গ্যাপ বরাবর যদি কেউ দাঁড়ায় থাকে তাহলেই শুধু সে কি করতে পারবে? তোমার সাউন্ডটাকে শুনতে পাবে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তুমি যখন এরকম দরজার এই পাশ থেকে এরকম কথা বলতেছো, সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দরজার ভিতর দিয়ে পাস করতেছে, ইয়েস, দরজার ভিতর থেকে জাস্ট এতটুকু ওয়েভই পাস করতেছে, কিন্তু আফটার ইট গোজ টু দা আদার রুম, সে আরেকটা রুমে এরকম চলে যাওয়ার পরে তখন সে কি করে? তখন সে আবার স্প্রেড করা শুরু করে, ঠিক আছে? তখন সে এরকম ছড়ায় যাওয়া শুরু করে। তো এই যে সাউন্ড ওয়েভটা কি করলো? একটা গ্যাপের ভিতর দিয়ে পাস করলো না, এই যে ডোরওয়ের যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতর দিয়ে যে পাস করলো, এই গ্যাপ দিয়ে পাস করার পরে সে এখন কি হচ্ছে? স্প্রেড আউট হয়ে যাচ্ছে না কাবিও? হ্যাঁ ভাইয়া। তো এই যে সাউন্ড ওয়েভটা এরকম স্প্রেড আউট হয়ে গেল, তো এই প্রপার্টিটাকে আমরা কি বলবো? দিস ইজ হোয়াট উই কল ডিফ্র্যাকশন। ওকে, তো তাহলে ডিফ্র্যাকশনটা কি? যে কোনো একটা গ্যাপ বা কোনো একটা এজ দিয়ে যদি তুমি পাস করো, সো হোয়াট হ্যাপেন্স, তখন ওখানে মধ্যে তোমার সাউন্ড ওয়েভটা যদি স্প্রেড আউট করে, ওই প্রপার্টিটাকে আমরা কি বলি? ডিফ্র্যাকশন অফ আ ওয়েভ। নরমাল ডেফিনেশনটা বুঝতে পারছো যে ডিফ্র্যাকশন জিনিসটা কি? জি ভাইয়া। ওকে, তো তাহলে এই জিনিসটা যদি আমরা নিচে লিখি যে ডিফ্র্যাকশন আমাদের হয়, ইয়েস, ওয়েভলেন্থটা চেঞ্জ হয় না আনিসা, ওয়েভলেন্থ চেঞ্জ হয় না, ওয়েভলেন্থ যেমন ছিল ওইটাই থাকে, জাস্ট দ্য স্ট্রেংথ একটু কমে যায়, বিকজ সে তো ছিল জাস্ট এতটুকু জায়গায় কনসেন্ট্রেটেড, তো এই জায়গাটাই কি হয়ে যাচ্ছে? আরো স্প্রেড আউট হয়ে যাচ্ছে, বুঝছো? তো তাহলে সেম এনার্জিটা একটা বড় জায়গা জুড়ে স্প্রেড আউট হয়ে গেলে তার এনার্জিটা কমে যাবে,
কিন্তু ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি ওইসব জিনিসগুলো সেমই থাকে, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, বিকজ তোমার মনে করো যে এই পাশ থেকে রুমের এই পাশ থেকে সাদিয়া আপু ডাকতেছে, তো রুমের ওই পাশে ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে সাদিয়া আপুর গলা যদি বড় ওয়েভলেন্থের যে ছেলেদের গলার মতো হয়ে যায়, তো এরকম তো নরমালি হয় না, হয় যে একটা মেয়ে এক পাশ থেকে ডাক দিছে ওই পাশে যাইতে যাইতে ডিফ্রাকশন হয়ে হয়ে একটা ছেলের গলাতে কনভার্ট হয়ে গেছে, এমন তো হবে না। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ওয়েভলেন্থের মধ্যে এরকম চেঞ্জ আসবে না, কিন্তু চেঞ্জটা আসবে কিসে, অন দা এনার্জি দ্যাট ইউ উইল রিসিভ, বিকজ সেম এনার্জিটা বড় একটা জায়গায় স্প্রেড আউট হয়ে যাচ্ছে এর জন্য। ওকে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা ফার্স্টে ডিফ্রাকশনের ব্যাপারটা পড়ে রাখলাম। এখন ডিফ্রাকশন জিনিসটা হয় কেন, এটা স্প্রেড যে করতেছে কেন স্প্রেড করে, এই জিনিসটা আমরা পড়বো। আর এই জিনিসটা তোমাদেরকে ফার্স্ট একটা ভিডিও দিব আমি, দেন ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, যে এটাকে একটা ওয়েভলেটের কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করা যায় খুবই সুন্দর করে। ওই জিনিসটা আমরা আসবো, এই ভিডিওটা দেখলে পরে তখন বুঝবা। ওকে, তো এখন এখানের মধ্যে থেকে আমরা দেখি ফার্স্টে, এখানের মধ্যে ডিফ্রাকশন সবচেয়ে ভালো মতো কখন হয়। ডিফ্রাকশন occurs the most when the gap size, different color দিয়ে লিখি, the gap size is equal to the wavelength of the wave. তো যে ওয়েভটা ডিফ্র্যাক্ট করবে, ঠিক আছে, যে ওয়েভটা ডিফ্র্যাক্ট করবে ওই ওয়েভটা কত বেশি আর কত কম ডিফ্র্যাক্ট করবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, কোন গ্যাপ দিয়ে সে পাস করতেছে এন্ড ওই ওয়েভের ওয়েভলেন্থটা কত। জিনিসটা খেয়াল করো আনিসা, মাত্র আমরা যে এক্সাম্পলটা দিলাম কিসের এক্সাম্পল, সাউন্ড ওয়েভ নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি তাই না? যে সাউন্ড ওয়েভ নিয়ে এক্সাম্পলটা কি দিলাম, এই যে একটা মানুষ একটা আরেকটা রুম থেকে কথা বলতেছে, সো ছোট একটা গ্যাপ দিয়ে যখন নাকি সাউন্ডটা পাস হয়, তো তখন সাউন্ডটা কি হচ্ছে, এরকম ছড়ায় যাচ্ছে, তাই না? এখন তুমি যদি সেম একটা রুম আছে, তো এই রুমের এখান থেকে যদি একটা লেজার লাইট মারো আনিসা, যদি তুমি একটা লেজার লাইট মারো, লেজার লাইটটা কি রুমের ওই পাশে গেলে কি স্প্রেড আউট হয়ে যায় না। সো এই জিনিসটা হয় না কেন, লাইটও তো একটা ওয়েভ, সাউন্ডও হলো একটা ওয়েভ, সো তাহলে সাউন্ড ডিফ্র্যাক্ট করতেছে কিন্তু লাইট ডিফ্র্যাক্ট করতেছে না বা ছড়ায় যাচ্ছে না। হোয়াট ইজ দ্য রিজন, রিজনটা হলো এই জিনিস যে লাইটের ওয়েভলেন্থ তো খুবই খুবই ছোট, ন্যানোমিটার রেঞ্জে, তাই না? যে আমাদের ভিজিবল লাইটের ওয়েভলেন্থের রেঞ্জ কত, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, রাইট? তো তাহলে তোমার লাইটের ওয়েভলেন্থ কি অনেক ছোট না? তো লাইটের ওয়েভলেন্থ ছোট, কিন্তু তোমার যে গ্যাপ সাইজ দিয়ে লাইটটাকে পাস করাচ্ছ ওই গ্যাপ সাইজটা কি অনেক বড়। তো তাহলে যখন এরকম সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে তখন আমরা নোটিসেবল কি পাই না, কোনো ডিফ্রাকশন পাই না। সো গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ যত কাছাকাছি হয় ডিফ্রাকশন তত ভালো মতো হয়, গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ যত বেশি ডিফারেন্স থাকে তখন ডিফ্রাকশনটা লেস নোটিসেবল থাকে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কাবিও কি বলতেছি? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এখন আমরা তাহলে স্টুডেন্ট বুকের মধ্যে যাই, এন্ড স্টুডেন্ট বুকের মধ্যে কি কি জিনিসগুলো লেখা আছে ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে দেখি। তোমাদের তো বুকলেট কমপ্লিট হয়ে গেছে সবার, তাই না? যে কতজনের যে প্রবলেম ফেস করছে ওগুলা লিখে দিছো আমাকে, তো ওগুলো আমরা এই ফ্রাইডের ক্লাসে এই ফ্রাইডেতে ক্লাস নিয়ে কভার করে দিব। ওকে, সো এই যে এই ব্যাপারগুলো নিয়ে ওদের ক্লাসে ডিসকাস করা হয়েছিল যে কি
ডিফ্র্যাকশন ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি। ওয়াও, লালের উপরে লাল ডিফ্র্যাকশনটা কি? ইট ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি অফ আ ওয়েভ, যে কোনো কিছু একটা ওয়েভ হওয়ার জন্য তার কি করতে পারতে হবে? ডিফ্র্যাক্ট করতে পারতেই হবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজগুলি কি দেখো? ফার্স্ট অফ অল, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম ডিফ্র্যাকশন, আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য অ্যামাউন্ট অফ ডিফ্র্যাকশন। তো কত বেশি আর কত কম ডিফ্র্যাক্ট হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে? গ্যাপ সাইজের উপরে। এন্ড ডেসক্রাইব অ্যান এক্সপেরিমেন্ট টু অবজার্ভ দ্য ডিফ্র্যাকশন ইফেক্টস। তো ওই জিনিসটা আমরা ডিফ্র্যাকশন গ্রেটিং নামের একটা জিনিস আছে, যে ডিফ্র্যাকশন গ্রেটিং এর এই গ্লাসটা, তো এই গ্লাস আমার কাছে আছে। তো ওই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি ল্যাব ক্লাস যদি খোলা থাকতো তো তখন সুন্দর মতো দেখানো যাইত যে এই জিনিসটা হলো একটা ডিফ্র্যাকশন গ্রেটিং। অন করি, এই জিনিসটা হলো তোমাদের একটা ডিফ্র্যাকশন গ্রেটিং। তো এখন এই ডিফ্র্যাকশন গ্রেটিংটায় তোমার কি থাকে ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে দেখবো। যে নেক্সট ক্লাসে যেটা বললাম যে কেন আমাদের ডিফ্র্যাকশনটা হয় ওই ব্যাপারটা বোঝানোর জন্য। এন্ড আরেকটা জিনিস কি, তোমার ইয়েটা কি বলে, ডিফ্র্যাকশন গ্রেটিং এর এক্সপেরিমেন্টটা, এই দুইটা জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, সো এই যে হাইজেন্স প্রিন্সিপাল, যেটা যে কেন ডিফ্র্যাকশন অকার করে। তো ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক থেকে পড়ে দেখি কি বলা আছে। When a wave passes the edge of an obstacle, the wave energy spreads into the space behind the obstacle. কেমন ব্যাপার দেখো, এই যে জিনিসটা খেয়াল করো। ফার্স্টে এখান থেকে এই কমপ্লিট ওয়েভ গুলো আসতেছে, ওই ওয়েভ এটা সব জায়গাতে আছে। ওকে, নাও মাঝে এখন কি আছে? এই রক নামের এই অবস্টেকেলটা আছে নাকি আনিসা? মাঝে এই রক নামের এই অবস্টেকেলটা আছে। সো হোয়াট হ্যাপেন্স, রকের ভিতর দিয়ে কি ওয়েভটা পাস করতে পারবে? সো তার মানে এই রক বরাবর এই যে জায়গাটুকু, যে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক তো রকটি কালার করছি, সো তাহলে এই যে গ্রিন এর রিজিয়নটা, এই জায়গার মধ্যে কি কোনো ওয়েভ থাকার কথা? রকের থ্রুতে তো কোনো ওয়েভ পাস করবে না। সো তাহলে রক যতগুলা ওয়েভকে ব্লক করে দিচ্ছে, রক কি করতেছে? এতটুকু জায়গার ওয়েভ গুলাকে কি করে দিচ্ছে? ব্লক করে দিচ্ছে। সো এই ওয়েভ গুলা পাস করতে পারার কথা না। সো পাস করবে শুধু কারা? পাস করতেছে শুধু এই সাইড দিয়ে। তো তাহলে ওয়েভটা এরকম ভাবে চলে যাওয়ার কথা, রাইট? ওয়েভ গুলা জাস্ট এই সাইড দিয়ে এরকম চলে যাওয়ার কথা, বিকজ রকটা তো বাকি ওয়েভ গুলাকে ব্লক করে দিছে। বাট হোয়াট হ্যাপেন্স, জিনিসটা দেখো, এই যে সাইড দিয়ে যে ওয়েভ গুলা পাস করতে পারলো, এই অবস্টেকেলের সাইড দিয়ে যে ওয়েভ গুলা পাস করতে পারলো, তারা কি করতেছে? দে আর অ্যাকচুয়ালি স্প্রেডিং ইন। তারা এই যে যেখানে কোনো ওয়েভ থাকার কথা না, এই জায়গায় তারা কি করতেছে? স্প্রেড আউট হয়ে এই রিজিয়নটার মধ্যেও ওয়েভের এক্সিস্টেন্স নিয়ে আসতেছে। সো হাউ ইজ ইট পসিবল যে এখানে তো কোনো ওয়েভ থাকার কথা না? যে সায়েন্টিস্টরা যখন এক্সপেরিমেন্ট করতেছিল তারা দেখছে এটা কি? তারা দেখতেছে যে রক দেওয়া আছে, তো তার মানে রকের ভিতর দিয়ে তো কোনো ওয়েভ যাবে না। তো তাহলে কি সাইড দিয়ে ওয়েভ গুলি চলে যাওয়ার কথা। সো এই রিজিয়নটায়, এই যে রিজিয়নটা এতক্ষণ গ্রিন কালার দিয়ে মার্ক করা ছিল, এই যে এই রিজিয়নটায় কি কোনো ওয়েভ থাকার কথা না, কিন্তু তারা দেখলো যে সারপ্রাইজিংলি এখানে কি আসতেছে? ওয়েভ আসতেছে। সো হাউ ইজ ইট পসিবল? অনলি ইফ সাইড দিয়ে যে ওয়েভ গুলি পাস করতেছে তারা যদি কি করে? ছড়ায় যায়, তাই না কাবিও? যে মাঝে যে গ্রিন কালার রিজিয়নটা, এখানে কোনো ওয়েভ থাকার কথা না, সো এই জায়গাটাকে বলা হয় শ্যাডো রিজিয়ন। যে এখানে কি হওয়ার কথা না? কোনো ওয়েভ এক্সিস্ট করার কথা না, কিন্তু সাইড দিয়ে যে ওয়েভ গুলো যাচ্ছে তারা কি করে? তারা ছড়ায় যে এই গ্যাপটাকে ফিল আপ করে ফেলে, আর ফিল আপ করার ম্যাক্সিমাম ট্রাই করে আর কি। তো ওই জিনিসটা কতটুকু কি করতে পারে ওগুলো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এখানের মধ্যে কি বলতেছে দেখি, যে ইফ দ্য অবস্টেকেল ইজ রিলেটিভলি স্মল, যে অবস্টেকেলটা যদি ছোট থাকে তো তখন কি সে বেশি ওয়েভ ব্লক করবে নাকি কম ওয়েভ ব্লক করবে আনিসা? অবস্টেকেলটা যদি ছোট হয় কম ওয়েভ ব্লক করবে। সো তাহলে কম ওয়েভ যদি ব্লক করে তো তার মানে কি ওয়েভের এনার্জি
বলতে গেলে তেমন বেশি সে কি করতে পারে নাই, কমাইতে পারে নাই। সো সাইড দিয়ে যে ওয়েভ গুলো গেছে তারা কি করতে পারবে, সুন্দর মতো ওই এনার্জি গ্যাপটাকে ফিল আপ করে ফেলতে পারবে। সো এই জিনিসটা কাজটা কি, this can mean that the wave energy will pass around both sides of it and continue traveling past the obstacle with no shadow। মানে কি, এই জায়গাটায় তো কোনো ওয়েভ থাকার কথা না, কিন্তু এই জায়গার শ্যাডোটাকে কি করে ফেলতেছে, সাইড দিয়ে ট্রাভেল করা ওয়েভ গুলি ফিল আপ করে ফেলতে পারতেছে। ওয়াই? বিকজ অবস্টেকলটা কি রিলেটিভলি ছোট, কিন্তু অবস্টেকলটা যদি কি হইতো, রিলেটিভলি বড় হইতো, সো হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন, অবস্টেকলের সাইজটা যদি বড় হইতো, সো সাইড দিয়ে দ্য অ্যামাউন্ট অফ ওয়েভ দ্যাট উড হ্যাভ পাসড, ওইটা কি কম হইতো না প্রভা, যে সাইড দিয়ে যে ওয়েভ গুলি পাস করতো ওটা কম যাইতো। তো তখন তাদের শ্যাডো রিজিয়নটাকে পুরাটা ফিল আপ করতে কি হইতো, কষ্ট হইতো নাকি। তো তাহলে এই ব্যাপারটাই যে তারা এমন ভাবে শ্যাডোটাকে ফিল আপ করে ফেলে অ্যাজ ইফ দ্য অবস্টেকল ওয়াজ নট দেয়ার, যে অবস্টেকলটা থাকলেও কি করতে পারে নাই, এই শ্যাডো রিজিয়নে কোন রকমের ওয়েভের অ্যাবসেন্স ক্রিয়েট করতে পারে না, এখানে ঠিকই কি আছে, ওয়েভ এক্সিস্ট করতেছে এরকম। তো বলতেছে কি, if the object is larger then there may be a shadow region behind, যে কথাটা বললাম, but there will still be diffraction around the edges, যে অবস্টেকলের সাইজ বড়, ওকে ভালো কথা, যে অবস্টেকলের সাইজটা বড়, তো এখন সাইড দিয়ে ওয়েভ পাস করতেছে কম, তো তাহলে কি এর মানে কি কোনো ডিফ্রাকশনই হবে না, ডিফ্রাকশন হবে কিন্তু কি করতে পারবে না, পুরোপুরি মনে করো শ্যাডো রিজিয়নটাকে ফিল আপ করতে পারবে না, একটু কয়েকটা জায়গা থাকবে কি যেখানে কোনো ওয়েভ নাই, বাট স্টিল এখানের মধ্যে কি হচ্ছে, অল্প হলেও ডিফ্রাকশন হচ্ছে, তাই তো। তো তাহলে এই কথাটা বলতেছে যে অবস্টেকলটা যদি লার্জার হয় তো তাহলে দেয়ার মাইট বি সাম রিজিয়ন যেখানে কোনো ওয়েভ থাকবে না, যেটাকে আমরা কি বলবো, শ্যাডো রিজিয়ন বলবো, কিন্তু স্টিল যে ওয়েভ গুলি সাইড দিয়ে পাস হচ্ছে তারা কি হবে, অল্প হলেও স্প্রেড আউট করবে। কাবিয়া বুঝতে পারতেছো? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা হলো আমাদের ডিফ্রাকশনের মেইন কনসেপ্টটা। তো এখন বললো এটা তো একটা সিঙ্গেল অবস্টেকল, তো এখন দুইটা অবস্টেকল যদি তুমি কাছাকাছি রাখো, ঠিক আছে, যে দুইটা অবস্টেকল যদি তুমি কাছাকাছি রাখো, সো হোয়াট, এটা কি ক্রিয়েট করে, একটা রক এখানে আর একটা রক এখানে, সেটা কি ক্রিয়েট করলো, একটা গ্যাপ ক্রিয়েট করলো না। দুইটা এরকম অবস্টেকল আছে, তাদের মাঝে একটা গ্যাপ, তো এই জিনিসটা বলতেছে যে কি, if there are two close obstacles forming a gap then there will be diffraction from each edge of the gap, যে এইটা একটা এজ নাকি, যে এটা একটা কোণা, এইটা আরেকটা এজ, তো এই দোনোটা এজ থেকে কি হবে, ডিফ্রাকশন হবে। এই কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ দিস, এই যে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন বলতে একটা জিনিস আছে, ওইটা আমরা পড়বো সামনে, তো এটা বোঝার জন্য এই ব্যাপারটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। কি জিনিস আনিসা, যে দ্য ডিফ্রাকশন অকার্স নট বিকজ অফ দ্য গ্যাপ বাট বিকজ অফ হোয়াট, কয়টা এজ আছে ওইটার উপরে, তাই না। তো তাহলে এজ এখানে কয়টা, এজ এখানে দুইটা, তো তাহলে দোনোটা এজই কি করবে, ডিফ্রাকশন কজ করানোর জন্য হেল্প করবে, বুঝতে পারছো। তো তাহলে কি জিনিস বলতেছে যে if there are two close obstacles forming a gap then there will be a diffraction from each edge of the gap causing the waves to spread out through the gap, and এই জিনিসটা আমরা এক্সপ্লেনেশন আরো ডিটেইলসে পড়ব হাইজেন্স প্রিন্সিপালে, এটা তোমাদেরকে ভিডিও দিব, দেন আমরা আবার ডিসকাস করব, সমস্যা নেই। তো এই জিনিসটা আমরা দেখব। ওকে, সো এখন অলরেডি আজান দিয়ে দিয়েছে, তো তোমরা একটা কাজ করো 7:05 এ, ঠিক আছে, 7:05 সবাই আবার রিজয়েন করো, তখন আমরা এই যে ফ্যাক্টরস এফেক্টিং ডিফ্রাকশন এগুলা জিনিস নিয়ে কথা বলবো। ওকে, তো তাহলে আমরা ব্রেকের আগে যে জিনিসগুলো দেখে আসছিলাম যে ডিফ্রাকশন কি, এখন আমরা যে ব্যাপারটা দেখবো যে ফ্যাক্টরস এফেক্টিং ডিফ্রাকশন, ঠিক আছে। তো এখন ডিফ্রাকশন কে এফেক্ট করে যে যে ফ্যাক্টরগুলো, আমাদের কাজটা কি ওটা আমরা একটু আগে নোটপ্যাডে দেখে আসছি, এখানের মধ্যে বইয়ে কি লিখতেছে ওই ব্যাপারটা আরেকবার পড়বো। তো কি বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ ডিফ্রাকশন অ্যারাউন্ড অ্যান অবস্টেকল ডিপেন্ডস অন দ্য সাইজ কম্পারিজন, কেমন টাইপের, বিটুইন দ্য অবস্টেকল এন্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। তো তাহলে ডিফ্রাকশন কত বেশি হবে আর কত কম হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে,
অবজেক্টের সাইজ এন্ড ওয়েভলেন্থের যে ওয়েভলেন্থ অফ দা ওয়েভ এন্ড অবজেক্টের সাইজ, এই দুইটা জিনিসের সাথে। সো দুইটা যত কাছাকাছি হবে ওইটা কি হবে, ডিফ্রাকশন সবচেয়ে বেস্ট হবে। আর ওয়েভলেন্থ আর অবস্টেকেলের সাইজের মধ্যে ডিফারেন্স যত বেশি বা যত কম হবে তখন ওখানের মধ্যে আমাদের ঝামেলা। কেমন জিনিস? as the resulting diffraction through a gap is caused by the diffraction at each end of the gap, there is an optimum size for maximum diffraction or spreading of the wave through a gap. So তাহলে গ্যাপটা কি করতেছে, যে একটা গ্যাপ মানে কি দুইটা এজ, তাই না? একটা গ্যাপ মানে হলো তার দুই পাশে কি থাকবে, দুইটা এজ থাকবে। তো এখানের মধ্যে কাজটা কি, diffraction happens the most তখন when the gap size is the same as the wavelength. সো এই ব্যাপারটা নোট ডাউন করে রাখা লাগবে সবার, যে ডিফ্রাকশন সবচেয়ে ভালো মতো হবে কখন, যখন গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ অফ দা ওয়েভ ইকুয়াল হবে। তো তার একটা কল আসছে, একটা মিনিট ওয়েট করো। ওকে, সরি, একটা কল আসছিল। সো এখন আমরা আবার কন্টিনিউ করি। তো এই ব্যাপারটা বলতেছিলাম যে ফ্যাক্টরস এফেক্টিং ডিফ্রাকশনের মধ্যে ব্যাপারটা হলো যে ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজ যখন ইকুয়াল হবে তখন ম্যাক্সিমাম ডিফ্রাকশন হবে, এন্ড ইকুয়াল যদি না হয় তো ডিফ্রাকশন কম হবে। ওয়েভলেন্থ বড় হইলেও ডিফ্রাকশন কম, ওয়েভলেন্থ ছোট হইলেও ডিফ্রাকশন কম, এন্ড গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ এক্স্যাক্টলি ইকুয়াল হলে ডিফ্রাকশন সবচেয়ে ভালো মতো হবে। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা যদি দেখি যে এখানে ডায়াগ্রামে কয়েকটা ব্যাপার দেখাইছে। কেমন জিনিস? এই যে এখানের মধ্যে দেখো, এইগুলো কি গ্রিন কালার দিয়ে যেগুলো ড্র করে এগুলোর নাম কি আনিসা? ওয়েভ ফ্রন্ট নাকি? গ্রিন কালার দিয়ে যেগুলো ড্র করা আছে লাইনগুলো, গ্রিনের এই লাইনগুলোকে আমরা কি বলি, ওয়েভ ফ্রন্ট বলি না? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এই ওয়েভ ফ্রন্ট গুলার মধ্যে যে সেপারেশন, এই সেপারেশনটা কি ওয়েভলেন্থ নাকি? তো তাহলে এইটা হলো আমাদের ওয়েভলেন্থ, আর এই হলো আমাদের গ্যাপ। এটা তো গ্যাপ তো না, এটা জাস্ট একটা এজ আর কি। তো এর জন্য এটার অ্যারাউন্ডে ডিফ্রাকশন হয়েছে, যে ওয়েভটা স্প্রেড আউট করছে কিন্তু স্প্রেডিং ইফেক্টটা কি কম। এখন দেখো, এই হলো তোমার ওয়েভলেন্থ আর এই হলো তোমার গ্যাপ সাইজ। তো গ্যাপ সাইজটা কি ওয়েভলেন্থের থেকে বড় না? হ্যাঁ ভাইয়া। তাহলে এখানের মধ্যেও ছড়ায় গেছে কিন্তু স্প্রেডিংটা কি হয়েছে, একটু কম হয়েছে। এখানে দেখো গ্যাপ সাইজটাকে আরেকটু ছোট করা হয়েছে কিন্তু এখনো পুরোপুরি কি হয় না, ওয়েভলেন্থের সমান হয় না, ওয়েভলেন্থ থেকে একটু বড়। ওকে, তো এখন এই যে এখানের মধ্যে গ্যাপ সাইজটা কি ওয়েভলেন্থের থেকে একটু বড়, সো এর জন্য ডিফ্রাকশন আগেরটার থেকে বেটার হয়েছে, বিকজ দ্য ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজ আর ক্লোজার ইন সাইজ। কিন্তু কি হয়েছে, এখনো এক্স্যাক্টলি ইকুয়াল হয় না, তো এর জন্য সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিফ্রাকশনটা এখনো হয় না। বাট এই জায়গাটায় খেয়াল করে, এটা জায়গাটা জুম করে দেখাচ্ছি, এই যে ওয়েভ ফ্রন্ট গুলোর মধ্যে সেপারেশন, এটাকে কি বলবো প্রভা? দ্য সেপারেশন বিটুইন দ্য ওয়েভ ফ্রন্টস আর কল্ড হোয়াট? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ। আর এই হলো আমাদের কি গ্যাপ সাইজ। তো এখন দেখো তো গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ কি এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে গেছে না? তো তাহলে এই যে গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ যে এক্স্যাক্টলি ইকুয়াল, তো এর জন্য দেখো ডিফ্রাকশনটা কত সুন্দর মতো হয়েছে, যে একদম সব জায়গাতে ওয়েভটা কি হইতেছে, ছড়ায় যাচ্ছে। বুঝতে পারছো? তো এই জিনিসটাই কি, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিফ্রাকশন কখন হয়, যখন নাকি গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ ইকুয়াল হয়। এন্ড এইটার এক্সপ্লেনেশনটাই আমরা করব হাইজেন্স প্রিন্সিপালের মধ্যে। যে হাইজেন্স প্রিন্সিপাল বলতে একটা জিনিস আছে যেটা কি, যে আমাদের ওয়েভ অ্যাকচুয়ালি কিভাবে করে প্রপাগেট করে, ওইটার অনেক মেজর একটা এক্সপ্লেনেশন। তো এটা আমরা একটা ভিডিও দিয়ে দিব ফার্স্টে, দেন ওটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো এখন এখানের মধ্যে কাজটাকে আমরা যদি দেখি, যে সরি, বলতেছে যে ইফ দ্য গ্যাপ ইজ টু স্মল তখন কি হবে। এখানে তো প্রত্যেকটা জায়গায় দেখলাম যে গ্যাপ সাইজটা ওয়েভলেন্থের থেকে বড় বড় বড়, দেন ইভেন্চুয়ালি ওয়েভলেন্থটা সমান হয়েছে। হোয়াট ইফ গ্যাপ সাইজটা খুবই ছোট কিন্তু ওয়েভলেন্থ হলো বড়, তো তখন কি হবে, এই গ্যাপের ভিতর দিয়ে অনেক অল্প ওয়েভ পাস করবে না আনিসা?
গ্যাপ জি ভাইয়া। গ্যাপ সাইজটা যেহেতু অনেক ছোট, এর জন্য কি হবে, এই ছোট গ্যাপ দিয়ে ওয়েভ পাস করবে খুবই কম। তো এই যে এত কম ওয়েভ পাস করতেছে, এর জন্য সে পাস করতে পারলো, ইয়েস, বাট সে যে স্প্রেড করবে, সে স্প্রেড করে কি করতে পারবে না, পুরো জায়গাটা ফিল আপ করতে পারবে না, বিকজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট হ্যাভ পাসড থ্রু দ্য গ্যাপ ইজ ভেরি ভেরি স্মল। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। কাবিও কনসেপ্টটা বুঝতে পারলা কি বললাম, যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার গ্যাপ সাইজটা হলো খুবই ছোট, তো তার মানে এত ছোট গ্যাপ সাইজ দিয়ে যে ওয়েভটা পাস করছে, ওয়েভটা কি খুবই কম অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে যাইতে পারছে। তো এখন এই এনার্জিটা কি করতে পারবে না, ফুল যে শ্যাডো রিজিয়নটা ক্রিয়েট হয়েছে পুরোটাকে কভার করতে পারবে না। বুঝতে পারছো? তো তার মানে গ্যাপ সাইজটা বেশি ছোট হইলেও সমস্যা, বেশি বড় হইলেও সমস্যা, একদম এক্স্যাক্টলি ওয়েভলেন্থের সমান হইলে সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশনটা কাজ করে। বুঝতে পারছো কাবিও? জি ভাইয়া। তো এই জিনিসটা বলতেছে যে if the gap is too small, very little wave energy can pass through. If the gap size is very large, there is little effect as the majority of the wave is undisturbed. তো তাহলে দুইটাতেই আমাদের প্রবলেম। তো তাহলে সবচেয়ে ভালো মতো হবে কখন, ওয়েভলেন্থের সমান যদি হয়। ওকে, তো কারো কি এটা নিয়ে কোনো রকমের কোয়েশ্চেন আছে? না ভাইয়া। প্রভা বুঝতে পারছো? ওকে, তো কোনো প্রবলেম নাই, তো আমরা এরপরে দেখি কি বলতেছে। However, when the wavelength matches the gap size, the wave energy is spread very effectively through the gap to fill the spaces behind, as shown in figure D, যেটা আমরা মাত্র দেখলাম। ওকে, এরপর কি বলে, this is why we can hear around corners but not see around them, যেটা আমরা একটু আগে নোটপ্যাডে লিখে আসছিলাম, তাই না আনিসা? যে লাইট, যে আমরা মানুষটাকে দেখতে পাইতেছি না, কিন্তু প্লেন সাইটে নাই, কিন্তু সে কোন একটা কোনায় আছে, স্টিল সাউন্ড ওয়েভটা ঠিকই তার কাছে পৌঁছায় যায়। তো তাহলে কি, the typical wavelength for audible sound ranges from 15 centimeter to 15 meter. ওটা ডিপেন্ড করে কে কেমন ফ্রিকোয়েন্সিতে কথা বলে, ডিপেন্ডিং অন দ্য এক্সাক্ট ফ্রিকোয়েন্সি যেটা বললাম। These are same sort of size as common diffracting object. For example, a doorway might be a meter wide, যে একটা দরজা কি 1 মিটার ওয়াইড আর কি। সো দরজা দিয়ে কি হবে, সাউন্ড ওয়েভ পাস করলে সেরকম ছড়ায় যাবে। And a sound of this wavelength would have a frequency of 330 hertz. তো তাহলে which is typically the speech frequency for humans, যে আমাদের 20 থেকে 20,000 hertz যে আমাদের audible frequency. This means that a conversation in a room can be heard in the corridor outside the door as the waves diffract from the original direction through the doorway to be heard of the line of sight. However, যেটা আনিসাকে বলছিলাম যে লাইট কেন ডিফ্র্যাক্ট করলো না, however the visible frequency of light being of the order of 10 to the power minus 7 meter, there will be no diffraction, কি বলে, these will not diffract through the doorway enough to see, so light from the speakers will only be visible in the direct line of sight through the gap. So তাহলে লেজার থেকে বা কোন একটা স্পিকার তুমি এরকম রেখে দিছো, তো স্পিকার থেকে যে লাইটটা আসতেছে ওইটা সাইডের মানুষরা দেখতে পাবে না বা তাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সাউন্ড থেকে তাদের কাছ পর্যন্ত পৌঁছায় যায়। ব্যাপারগুলো কি সবাই বুঝতে পারলা কি কি বললাম? জি ভাইয়া। ওকে, তো তাহলে আজকে আমাদের বেসিক্যালি এতটুকুই ছিল পড়া। তো তোমাদেরকে এখন আমি হাইজেন্স প্রিন্সিপালের ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি, তো ওইটা তোমরা নেক্সট ক্লাসের আগে দেখে রাখবা। ওকে, ওকে, সো তোমাদের মেসেঞ্জার গ্রুপে ভিডিও লিংকটা দিয়ে দিছি, তো ওই ভিডিওটা দেখে রাখবা। আজকের ক্লাসে যা ডিসকাস করছে ওইটাও আছে, প্লাস হাইজেন্স প্রিন্সিপাল নিয়ে ওখানের মধ্যে ডিসকাশনটা আছে। ওকে, তাহলে ওই জিনিসটা দেখে রাখার পর নেক্সট ক্লাসে আমরা ফার্স্টে হাইজেন্স প্রিন্সিপাল নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে ওইটা নিয়ে ডিসকাস করব, সামারাইজ করব, দেন আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন, যে আমাদের ডিফ্র্যাকশন অফ লাইট, ওইটা দিয়ে আমরা লাইটের ওয়েভলেন্থ ডিটারমাইন করতে পারি। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এখন এইটুকুই। আল্লাহ হাফেজ।